বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কত দিন ধরে হচ্ছে এবং ঠিক কোন কারণটায় হচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের শো দ্য চেসবোর্ড। আপনাদের সকলকে স্বাগতম এবং আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন ফিনমেনা অর্থাৎ ঘটনার এক্সপ্লেনেশন সিস্টেম্যাটিকভাবে আপনাদের সামনে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্যই আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলে কিছু না কিছু শিখে যেতে পারবেন এবং কী সাবস্টেন্সটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি বুঝতে পারবেন। আমাদের আজকের টপিক ডোনাল্ড ট্রাম্পের গাজায় যে পিস প্রসেস কিংবা পিস প্ল্যানটা রয়েছে সেটা বর্তমানে কীভাবে আগাচ্ছে। এই ব্যাপারে আমাদের কিন্তু আরেকটা এপিসোড ছিল, আপনারা আমাদের পেজে গেলে সেটা ভিজিট করে আসতে পারবেন। আমরা আজকে একটা ফলো আপ করবো যাতে করে আমরা বুঝতে পারি যে নতুন নতুন সংঘর্ষগুলো হচ্ছে, এখান থেকে পরবর্তীতে আমরা কোন দিকে আগাতে পারি এবং বাস্তবতা কতটা ভয়ঙ্কর কিংবা সুবিধাজনক হতে পারে। আমরা আর কথা বাড়াবো না, মূল বক্তব্যে যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। Means the immediate end to the war itself, not just Gaza. Under the plan, Arab and Muslim countries have committed, and in writing in many cases, but I actually would take their word for it, the people I mentioned, I'd take their word for it, to demilitarize Gaza, and that's quickly. সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এখনও থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আজও স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাফাত আহমদ। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং একই সাথে প্রিন্সিপাল রিসার্চ ফেলো অ্যাট এফএসডিএস। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ স্যার। আমরা এই এপিসোডে ডিসকাস করব যে ডোনাল্ড ট্রাম্পের যে গাজা পিস প্ল্যানটা ছিল, যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে। স্যার, এটা তো জাতিসংঘে আপনার আপনার অ্যাপ্রুভাল পেল যে 13/0 ইফ আই এম কারেক্ট। তো এই যে পিস প্ল্যানটা আছে, এটাকে আমাদের দর্শকদের জন্য একটু করে দিবেন, রিক্যাপ করে দিবেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প কী চাচ্ছেন এখানে গাজাতে। ডোনাল্ড ট্রাম্প কী চাচ্ছে, পিস প্ল্যানটা কেন দিল এবং সম্পূর্ণ জিনিসটা কিন্তু অনেকখানি ঘোলাটে। জি স্যার। প্রথম কথা যে ইসরায়েল হামাস যে 2 বছর যুদ্ধ চললো, জি জি, হামাসের ব্যাকগ্রাউন্ড কি স্যার? তাদের তো আপনার জেনেসিস হয়েছিল 1987 ইন্তিফাদার সময়, অর্থাৎ এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ইসরায়েলিরা করেছে। ইসরায়েল করেছিল টু কাউন্টার ফাতা, তাই না? তো একটা পর্যায়ে গিয়ে ভাগ হয়ে যায়, ফাতা চলে যায় ওয়েস্ট ব্যাংকে আর হামাস রয়ে যায় গাজাতে। আচ্ছা, এখন ওয়েস্ট ব্যাংকের তুলনায় গাজা ইজ মোর ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক্যালি, ঠিক আছে না? সো গাজার উপরে অনেক নজর, আমেরিকারও নজর, ইসরায়েলের নজর, এবং হামাস এখানে থাকাতে দ্যাট উইল বিকামিং এ প্রবলেম। একটা এটা যেটা ফ্র্যাঙ্কেনস্টাইনের যেটা কথা বলেন না, ইউ ক্রিয়েট সামথিং এন্ড ইউ ল্যান্ড ইন দ্য ট্র্যাপ। এখানেও কিন্তু হামাসও কিন্তু স্যার একটা মাত্র নজির নাই, দে হ্যাভ ডান দিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো কাজেই এখানেও কিন্তু এই আইসিটি ওয়াজ ক্রিয়েটেড বাই হাসিনা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু একটা স্টেটমেন্ট আছে যে এটাকে বন্ধ করেন, এটা থাক, আপনি একদিন আসবেন এখানে। কাজে এখানে ওই জিনিসটা হলো যে হামাস যখন নাকি এই অ্যাকশনটা করলো, হামাস কি গাজার লোকজনের সাথে তাদের সাথে কথা বলেছিল? মনে হয় না। ডিড দে হ্যাভ সাপোর্ট অফ দি পিপল? স্যার, যারা হচ্ছে মানে গাজাতে তাদের সাপোর্ট আছে নাকি স্যার হামাসে? স্যার, এই যে অপারেশনটা শুরু করলো তারা, না না স্যার, এটা নিয়ে তো স্যার ইট ওয়াজ অ্যাব্রাপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ডিড হামাস ওয়ার্ক আউট যে কিভাবে এটা করবে, হোয়াট ইজ দ্য আউটকাম? No sir. When you plan an operation, yes sir, you have to see the end of it. Of course. Did they think about the end? কোথায় যাবে? There are innumerable examples যেখানে নাকি বড় বড় brilliants they have failed because তারা কিন্তু এন্ডটা দেখে নাই। Yes sir. এই যে এখানেও তো স্যার আমরা এইভাবেই দেখতে পাচ্ছি, like what was the end?
ট্রানজিয়েন্ট আচ্ছা সো এখন সো হোয়াট হ্যাপেন্ড ইজ দিস এটা ওই যা হয় টানতে টানতে এমন একটা পর্যায়ে চলে গেল অ্যান্ড ইসরায়েল হ্যাড টু ওয়ার্ক মানে ফাইন্ড এ ওয়ে আউট ইট ওয়াজ কস্টিং ইসরায়েল অলসো সো দে থট অফ যে এক ঢিলে দু পাখি মারি হামাসকেও সোজা করি আর যেহেতু হামাসকে ইরানের স্টার্টেড সাপোর্টিং হিজবুল্লাহকে সাপোর্ট করতেছিল সো ইরানকে শর্ট আউট করি নট রিয়েলাইজিং দ্যাট ইরানকে গিয়ে পারবে কিনা মানে ইতিহাস পড়ার কতগুলি কারণ আছে একটা উদাহরণ দিই মানে এগেইন সেকেন্ড ওয়ার্ল্ডের সময় যখন নাকি অ্যালাইড ফোর্সেস অ্যাডভান্স করা শুরু করলো দেন ইউরোপে এসে দে গট স্টাক আপ আচ্ছা তখন যে ফোর্সটা সাউথ দিয়ে আসতেছিল ইটালি অকুপাই করে ফেললো স্পেন মানে পার্ট অফ স্পেনে চলে আসলো আলপস ক্রস না করলে তো জার্মানি যেতে পারবে না দে গো টু জার্মানি অফকোর্স সো দে নিড টু গো টু আলপস ওদিকে এরা ওকে নাম বলে জেনারেল মন্টগোমারি সেও একটা লাইনে গিয়ে আটকে গেল দে কুড নট বিকজ দে গট স্টাক আপ আচ্ছা জেনারেল প্যাটার্ন একজন ছিলেন তাকে পাগলা জেনারেল বলা হতো হি ওয়াজ ভেরি ফন্ড অফ হিস্ট্রি আচ্ছা ইতিহাস পড়তেন তার লাইফে বাইরের এক জায়গায় পড়তেছিলাম কোনো এক জায়গায় যে হি হ্যাড রেড কোরআন মেনি টাইমস টু ফাইন্ড আউট হোয়াট ইজ দেয়ার ইন ইট বিভিন্ন জিনিস জানার জন্য আচ্ছা তো সে বলতেছে যে 1944 আগে হ্যানিবল তার 300 বছর আগে আলপস ক্রস করেছিল আচ্ছা হ্যানিবল ক্রস করে হি হ্যাড কাম টু ইটালি আচ্ছা যদি 300 বছর আগে হ্যানিবল ক্রস করতে পারে তো এই বিংশ শতাব্দীতে আমরা পারবো না কেন ওকে সো হোয়াট হ্যাপেন্ড ইজ দিস হি উইথ হিজ ক্র্যাক ডিভিশন হি ক্রসড আলপস অ্যান্ড ওয়েন্ট অ্যান্ড হিট দি জার্মানি ইন দি হার্ট আচ্ছা একটা আরেকটা জিনিস দেখো সেটা হলো প্যাটার্ন বললো যে ইউ হ্যাভ টু ফাইট ওয়ান ডে উইথ রাশিয়া সোভিয়েত ইউনিয়ন সো বেটার ফাইট ইট নাও সে তোমার শত্রু হয়ে যাবে আচ্ছা সো এনিওয়ে হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট কী হয়েছে কিভাবে ডু নট নো সে এবং ওমর ব্রেডলি বোথ একটা কোর্সমেট অ্যান্ড অ্যাজ এন অফিসার প্যাটার্ন ওয়াজ superior to junior officer level, superior to Bradley. The Bradley rose up. He went on to become the 4-star general and chief of joint staff. But Patton, as lieutenant general, he died. আচ্ছা So এই যে ইতিহাস পড়া ইতিহাস দেখে এখানেও কিন্তু nobody মানে Israeli should have studied the history of Iranians. আচ্ছা This is one of those nations যা নাকি কখনো কারো অধীনে থাকে নাই তাদেরকে জোর করে কেউ মুসলমান করে নেই তারা নিজেরা কনভার্ট হয়ে গেছে এবং স্যার ইরানিয়ানস আর আ প্রাউড পিপল তাদের হিস্ট্রি তাদের লেগাসিকে তারা সবচেয়ে বেশি মানে প্রাধান্য দিয়ে থাকে ইসরায়েল ইজ ট্রাইং টু হিট দি প্রাইড অফ ইরান অ্যান্ড ইউ সিন কুড নট অন দি আদার হ্যান্ড ইসরায়েল সাফার্ড এ লট আমার যেটা মনে হয় আমরা জানি না ইসরায়েলের লস কত but it is estimated the huge loss. So একটা ফেস সেভিং এর দরকার ছিল আচ্ছা ইসরায়েলের জন্য আমেরিকার জন্য আমেরিকা B-2 বোম্বার দিয়ে বম্বিং করে কিছু করতে পারলো না স্যার ইরান সার্ভাইভ ইউ নেভার নো কবে আবার বলে বসে যে আমরা এখন নিউক্লিয়ার ওয়েপনের জন্য তৈরি আছি স্যার তারা তো এটা বলেছিলেন আপনার খুব সম্ভবত আব্বাস আরাকচি তিনি বলছিলেন যে আমরা যে মডেলসগুলো ইউজ করেছি এবং আমাদের যা কিছু ছিল আর্সেনালে এটা তো আমাদের পুরাতন আমাদের কাছে অলরেডি স্টেট অফ দি আর্ট টেকনোলজি আছে বিকজ দে ডিড নট ওয়ান্ট টু ইউজ এভরিথিং এক্স্যাক্টলি স্যার প্রিজার্ভিং জি স্যার ইউএসএসআর এই কাজটাই কিন্তু করে অন্যান্য দেশকে যখন তারা ওয়েপন্স ট্রান্সফার করে থাকে যে তাদের কাছে 5th জেনারেশন থাকলে তারা পাঠাবে 3rd বা 2nd জি স্যার এখানে দেখো যেটা হয়েছে সম্ভবত যেটা যে সো দে নিড এ ওয়ে আউট ইয়েস স্যার আচ্ছা So they have to please Israel also. Okay. So and Gaza lokjon Palestinians were desperate. They needed a break. And the loss was becoming too much. Not only that, একটা worldwide anti-Israel movement শুরু হয়ে যায় হয়ে গেছিল মানে even France, Spain had recognized, Britain had recognized Palestinian state. এটাকে বন্ধ করার জন্য they needed to stop that wave. Yes sir. So ওয়েভটা কিন্তু বেড়ে যাচ্ছে মানে মারাত্মক আকারে চলে যাচ্ছে সো দে নিডেড সামথিং টু স্টপ সো এটা একটা কম্প্রোমাইজ করেছে ট্রাম্প
আচ্ছা, একটা প্ল্যান নিয়ে আসছে, গাজার লোকজন তো অ্যাকসেপ্ট করলো বিকজ দে নিডেড ব্রেক, বিকজ তারা দে আর ব্যাক অন দ্য ওয়ার, জি স্যার, তাই না? আর ইট গেভ রেসপাইট টু নেতানিয়াহু। নেতানিয়াহুকে দেখা একটা জিনিস, নেতানিয়াহু কিন্তু দ্য ডে হি উইল লিভ দ্যাট চেয়ার, জি স্যার, হি উইল বি ইন দ্য জেল, জি স্যার, তাই না? জি স্যার, যে এই জন্য কি ট্রাম্প হ্যাজ রিকোয়েস্টেড যে পার্ডন করার জন্য, জি স্যার, তাকে কিন্তু দেয় নাই, কিন্তু তাকে পার্ডন করে নাই। ঠিক আছে স্যার। সো কাজেই এই প্ল্যানটা ইট ইজ বেসিক্যালি এ সর্ট অফ হসপচ একটা কিছু ফর দ্য টাইম বিং, একটা টু গিভ এ পজ ইন দি ওয়ার দ্যাট ইজ গোয়িং অন। কিন্তু স্যার হজপজ আসলে হজপজ, কারণ সে ডোনাল্ড ট্রাম্প শুরুতে বলেছিলেন যে দেয়ার উইল বি এ রিভিয়েরা ইন দ্য মিডল ইস্ট, এটাকে রিসোর্ট টাউন বানাবে। সামবাডিজ হোমল্যান্ড ইজ হিজ রিসোর্ট টাউন। হাউ ডিসপিকেবল ইজ দ্যাট সেন্টিমেন্ট? কাজেই সো ওটা তার মাথায় আছে এখনো, কিন্তু হি ইজ ট্রাইং টু কনভার্ট গাজা ইনটু হিজ রিয়েল এস্টেট বিজনেস। ইয়েস, এক্স্যাক্টলি, সামথিং লাইক দ্যাট। ইয়েস স্যার। স্যার এই যে এখানে যে ইউএন রেকগনিশনটা আসলো, হোয়াট ডাজ দ্যাট সে অ্যাবাউট দিস প্ল্যান? তাহলে এখন যেহেতু একটা সাপোর্ট চলে আসছে ফ্রম দ্য arguably the biggest intergovernmental organization in the world, তো এটা আসলে কি বলে স্যার? এটা অ্যাকচুয়ালি তারাও কিন্তু দে আর অলসো ফেড আপ। জি স্যার। সো দে ওয়ান্টেড সাম টাইম। ইয়েস স্যার। তারা দিল যে অন্তত কিছু তো হোক, কিছু তো হোক, মন্দের ভালো যেটাকে বলা, মন্দের ভালো। ইয়েস। সো আমার প্রয়োজন হয়তো 2000 ট্রাক পার ডে, সে অন্তত 600 ট্রাকস আর গোয়িং আসুক। সো কিছুটা তো পাচ্ছে গাজার লোক। জি স্যার। সো দ্যাট ওয়াজ ওয়ান অ্যাসপেক্ট, হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট। সেকেন্ডলি, এখন কিন্তু ওই মিডল ইস্ট নিয়ে প্যালেস্টাইনিয়া কেউ মাথা ঘামাতে চায় না। ইয়েস স্যার। বিকজ দ্য ইস্যু হ্যাজ গন দ্যাট ফার, টু ফার, মানে একদম মানডেইন হয়ে গেছে, নো আউটকামস, নো নাথিং। ইট ইজ বিকাম এ ফটিগ, অফ কোর্স স্যার। সো এটা যে সো এখন এখানে যেটা আছে, ইট ডাজন্ট গিভ এনি ডাইরেকশন। জি স্যার। এই 20 পয়েন্ট প্ল্যান যেটা আছে, এতে কিন্তু প্যালেস্টাইনদের কোনো ফিচার নাই। নো স্যার। ইট ইজ বেসিক্যালি যে ওখানে একটু ফর দ্য টাইম সিজ ফায়ার হবে, এবং তারা আসবে, একটা কি বোর্ড অফ পিস হবে, যেটা আমেরিকানরা করবে, তারা ইনভেস্ট করবে, তারা এখানে বিল্ডিং টিল্ডিং করবে, কি করবে। সো ল্যান্ড প্যালেস্টাইনদের, আর ওরা সব বিল্ডিং করে যাবে। ইয়েস স্যার, দ্য আমেরিকান এন্ড দ্য ব্রিটিশ, বিকজ টনি ব্লেয়ার কেও রাখছে। টনি ব্লেয়ার, সো টনি ব্লেয়ার ইজ অ্যানাদার ম্যান হু ইজ অ্যান্টি আরব। ইয়েস স্যার। তো তাকে নিয়ে আসছে এখানে অ্যাজ এ, একদম। এটা ইটস ভেরি, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দিস। স্যার এই যে শুরুতেই তিনি যখন পিস অ্যাকর্ডটা সাইন করাতে যান, যে একটা অক্টোবর 10 যে সিজ ফায়ারটা আসে, স্যার 3 দিনের মাথায় ভায়োলেটেড হয়। যে ওখানে আপনার যখন ইসরায়েলি যে আপনার ডিফেন্স ফোর্সেস যান, সেখানে গিয়ে তারা ক্রস ফায়ার করা শুরু করে। তো এরপর আমি গতদিন যখন রিসার্চ করছিলাম স্যার, আমার রিসার্চ ইন্ডিকেট করে যে ফ্রম অক্টোবর 10 টিল নাও, এই যে সিজ ফায়ার এগ্রিমেন্টটা, ইট হ্যাজ বিন ভায়োলেটেড ওভার 282 টাইমস। কারেক্ট। There has been jail, the people have been sent to jail, there have been rocket attacks, যেটা আমরা এখন at present দেখতে পাচ্ছি, and of course there have been like brush fires and just blasts. তো এই যে এইগুলো হয়ে যাচ্ছে, তাহলে what was the point of signing an accord or a ceasefire to begin with, sir? হামাসের কোনো চয়েস ছিল না। ওকে স্যার। তাই না? বিকজ হামাস has been virtually eliminated বলতে গেলে, খুব জোর হয়ে গেছে। ইয়েস স্যার। গাজার লোকজন they are fed up। জি স্যার। এখন তারা কই যাবে, লোকজন মরছে। একটা জিনিস দেখো, what Israelis have done, they have gone for killing the children. ইয়েস স্যার। নতুন জেনারেশনকে যাতে আপরুট করে ফেলতে পারে। So that means after another 50 years, they will know who is the Palestinians. Of course. এবং এই যে 69,000 to 70,000 এখন স্যার, মানে আমরা দেখি যে স্যার যেভাবে করে টাইমের কাউন্টটা বাড়তে থাকে, তাদের ডেড টোল এভাবেই পারে। হাউ আনফর্চুনেট ইজ দ্যাট। এবং এর মধ্যে 20,000 to 21,000 শুধু চিলড্রেন। সো এই যে এখন আরেকটা জিনিস হলো কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে ইউরোপিয়ানরা, জি স্যার, যদিও ইউরোপিয়ান পপুলেশন দে আর ভেরি ভোকাল, দে ওয়ান্ট টু সাপোর্ট দি প্যালেস্টাইনিয়ান ইস্যু, প্যালেস্টাইনিয়ান কজ, বাট দি গভর্নমেন্ট আর নট। গভর্নমেন্টের একটা অব্লিগেশন আছে, বিকজ দে নো দে নিড ইউএস সাপোর্ট এখনো। ইয়েস স্যার। অ্যান্ড অ্যাজ দ্য ডেজ বাই পাসিং বাই, দে প্রবলি এখন যে ওই স্ট্রেংথ নাই, তাদের দুটা ভয়, একটা হলো যে রাশিয়ান ভয়, সেকেন্ড দি immigrants that are entering into Europe. জি স্যার।
তখন যে এখানেও কিন্তু তারা এটা রিয়েলাইজ করছে না, দ্য আর্লিয়ার দে ক্যান integrate these immigrants into the society, yes, sir. the better it will be for them. Yes, sir. They cannot escape from this. No, sir. তার কারণ যে look at Britain এখন Yes. ইউকেতে, you had already one prime minister who was Indian. Yes. Probably you will have find another, probably a Muslim may become British prime minister. You Yes, never sir. know. Of course. Similar, already Scotland prime minister ke. Scotland prime minister. He's a Pakistani origin. Yes, sir. Yes, sir. Yes. So what does it speak? Yes, sir. আচ্ছা, সিমিলারলি ফ্রান্সে, জি স্যার, ফ্রান্স যত কিছু করুক, জি, তাই একটা সময় আসবে জি স্যার, যখন নাকি মেবি 20, 30, 50 years time, the original French জি, will probably become minority. এগুলো কি স্যার তাদের আফ্রিকা থেকে যে আফ্রিকা ও অন্য দেশ থেকে হবে, এই মাইগ্রেট হবে তো, ইট ইজ নেচার, অফ কোর্স, ইট ইজ নেচার। ইয়েস স্যার। এবং তাদের যে লোকাল মাইন্ডসেট আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, হতে বাধ্য। জি স্যার। আমরা যদি স্যার ওই যে আয়ারল্যান্ডের ক্ষেত্রে দেখি, হু হ্যাভ বিন আ স্টন সাপোর্টার অফ দ্য প্যালেস্টিনিয়ান কজ, তাদের যে নতুন প্রেসিডেন্ট এসেছেন ক্রিস্টিন কর্নেলি, ইফ আই এম কারেক্ট, তিনি কিন্তু বলছেন যে হামাস ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ প্যালেস্টিনিয়ান সোসাইটি, ইউ ক্যানট অ্যাপ্রুভ দেম অ্যান্ড ইরেজ দেম ফ্রম পাবলিক অ্যান্ড পলিটিক্যাল লাইফ। এটার কারণে কিন্তু উনি অনেক ব্যাকল্যাশ পেয়েছিলেন বিফোর বিং ইলেক্টেড। তো স্যার এই যে ইন্টারন্যাশনাল রেকগনিশনটা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্যার সিজ ফায়ারটাও কিন্তু অতটা বড় কোনো আপনার চেঞ্জ আনতে পারেনি। তো আমার কোয়েশ্চেনটা স্যার আপনার কাছে, যে এই যে ইন্টারন্যাশনাল রেকগনিশনটাও আছে এবং এখানে ইন্টারন্যাশনাল সাপোর্টটা, ওয়েদার ইট বি ফর প্যালেস্টিনিয়ান স্টেট অর বি ফর এনিথিং এলস পারটেনিং টু প্যালেস্টিনিয়ান ফ্রিডম অর ইমানসিপেশন ফ্রম অপারেশন, অফ কোর্স স্যার, এত কিছু থাকা সত্ত্বেও কিছুই হচ্ছে না। এটা কি শুধু ইউএস এর যে সাপোর্ট, বিং দ্য বিগ ব্রাদার টু ইসরায়েল, ইজ ইট বিকজ অফ দ্যাট? কারণ আমরা কিন্তু স্যার বিগ ব্রাদার বলে থাকি রিটোরিকলি, কিন্তু আসলে কিন্তু জানি যে ইউএস লবিস্ট যে স্পেকটেকলটা বা আমরা যে এনভায়রনমেন্টটা আছে, সেটা কিন্তু আপনার জিউসদের দিয়ে একদম ইনান্ডেটেড। এটা এখন হলো কি, এটা কাউন্টার করতে গেলে যেটা দরকার ছিল, আমি মনে করি, জি স্যার, আরব ওয়ার্ল্ড শুড হ্যাভ রিজন আপ। জি স্যার, সেটা হয় নাই। জি, ঠিক আছে না, অফকোর্স আরব ওয়ার্ল্ড উঠে নেই। জি স্যার, আরব ওয়ার্ল্ড যদি উঠতো, যে তারা যে ইউনাইটেড হতে পারতো, they could have reversed the whole thing. জি স্যার। এই যে স্যার, এই যে এমবিএস যে বলছেন যে আমার স্টেটহুডের রেকগনিশন দরকার, আদারওয়াইজ আই উইল নট রেকগনাইজ ইসরায়েল অ্যাজ এ স্টেট আনলেস দে রেকগনাইজ প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট। এর স্যার এই যে এমবিএস যে একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন বা অ্যাটলিস্ট রেটোরিকলি কিছু বলছেন, তো আমরা কি বলতে পারি স্যার বাকি আরব বিশ্ব কোনো ধরনের একটা পদক্ষেপ নিতে পারে? করতে পারতো। আচ্ছা, যদি ইসরায়েলের সাথে ইজিপ্ট যোগ দিত, গালফ স্টেটগুলো যোগ দিত, বলতো যে আমরা করবো না, আমরা ইসরায়েলের সাথে থাকবো না, জি স্যার, তাহলে কিন্তু থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। বাট ইউএই, কাতার, দে হ্যাভ অল গন ফর নর্মালাইজিং রিলেশন উইথ ইসরায়েল। ইয়েস স্যার। ইসরায়েল কিন্তু এভাবে কোণঠাসা করা যেত। জি স্যার। তো এখন আরেকটা জিনিস হয়েছে, দেখো, মানে it is not national interest. জি স্যার। It is the interest of the monarchies that is playing. Yes, yes sir. যদি নাকি স্টেট ইন্টারেস্ট হতো, কাতারের ইন্টারেস্ট বা ইউএর ইন্টারেস্ট যদি হতো, স্টেট ইন্টারেস্ট, তাহলে কিন্তু তারা প্যালেস্টাইন সাপোর্ট করতো। Yes sir. They are forgetting that the same fate may come to them. Of course sir. এই যে কাতারে যে স্যার যে অ্যাটাকটা হলো, তো যে এটা কিন্তু স্যার যতটুকু এখন বের হয়েছে, যে লিকড এভিডেন্স সাজেস্ট যে দ্য ইউএস অলরেডি নিউ দ্যাট দেয়ার উড বি অ্যান অ্যাটাক আওয়ার্স বিফোর দ্য ইনিশিয়াল অ্যাটাক, বাট on paper rather their rhetoric was that they only found out at least minutes before the eventual accident. কিন্তু এখন এটা অ্যাক্সিডেন্ট বললে তো স্যার উনারা ভয় করে বলতে পারেন, বাট ইট ইজ আ স্ট্র্যাটেজিক রেসপন্স ফ্রম ইসরায়েল, যেখানে হচ্ছে মানে তারা দেখাতে চাচ্ছেন যে লাইক ইফ ইউ আর হাউজিং somebody the Palestinian leadership, তাহলে of course we will take action whether or not it violates the sovereignty of your state. তো লাইক দে আর সেন্ডিং এ মেসেজ স্যার। এখন এটার পরিপ্রেক্ষিতে স্যার আপনাকে জিজ্ঞেস করি যে আমি রিসেন্টলি দেখা গেছে জার্মানি হ্যাজ কন্টিনিউড সেলিং আর্মস টু ইসরায়েল, তো তারা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সেলিং আর্মস এক্সপোর্টার্স টু ইসরায়েল আফটার দ্য ইউএস। তো স্যার এখনও কিন্তু তারা একটা প্রি রিকোয়েস্ট দিয়ে রেখেছে যে ইফ ইউ don't maintain the sanctity and integrity of this peace effort and the ceasefire, আমরা আবার বন্ধ করে দিব। However, স্যার
আমরা তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু হচ্ছে, দেয়ার আর অ্যাটাকস, জি স্যার, যে গাজা স্ট্রিপের সাউথে খান ইউনিসে, আপনার গাজা সিটিতেও আপনার এই যে মিসাইল, আপনার রকেট যে লঞ্চ করা হচ্ছে, তো স্যার হচ্ছে এইভাবে করে মারা হচ্ছে, তো তবুও তো স্যার এই দেশগুলো এখন আবার করা তার আর্মস এক্সপোর্ট শুরু করে দিয়েছে। সো where does it lead the future of Palestine? Very bleak. তার কারণ যে পর্যন্ত নাকি আরব ইউনিটি না আসবে, ইট ভেরি ডিফিকাল্ট টু গেট প্যালেস্টাইন স্টেট। তখন যে এই প্রেশারটা যদি আসে, আরবদের বড় একটা অ্যাডভান্টেজ, তাদের ইকোনমি ইজ সো স্ট্রং, ইফ দে ওয়ান্ট দে ক্যান প্লে দি ইকোনমিক কার্ড। আচ্ছা, তখন 73-তে আরব ইসরায়েল ওয়ারের পরে কিন্তু কিং ফয়সাল, হি প্লেড দেয়ার কার্ড, oil card. Yes, sir. And the Western world bowed down. Yes, sir. এবং যে জন্য কি কিং ফয়সাল ওয়াজ অ্যাসাসিনেটেড। Yes, sir. তো এখানে কিন্তু এটা হয় নাই, বিকজ এরা কিন্তু তাদের বনাকে নিয়ে চিন্তা করতেছে যে আমরা যদি ইনকেস যদি না হয় তাহলে কই যাব, কোথায় যাব। সো এটা যদি এরা যে একটা ইউনিটি থাকতে পারতো, ইজিপ্ট ইজ আনাদার কান্ট্রি হু কুড হ্যাভ প্লেড এ বিগ রোল, বাট দে হ্যাভ নট। ইয়েস স্যার। স্যার হামাসের ক্ষেত্রে যদি আমরা ওদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ওনারা চাচ্ছেন যে কোনোই যে আপনি যে বলেছেন যে দেশ তোমাদের কিন্তু তোমরা চাচ্ছ, দেশ হচ্ছে অন্যদের, কিন্তু তো ফ্রম দ্য আমেরিকান পার্সপেক্টিভ তারা হচ্ছে নিজেদের বোর্ড অফ পিস, তারপর ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এখানে ডিপ্লয় করার একটা অ্যাটেম্প্ট করছে। তো স্যার হামাস চাচ্ছে ইদার প্যালেস্টাইনিয়ান টেকনোক্র্যাটসরা সেখানে রান করুক, অথবা সামবাডি ফ্রম দ্য ওয়েস্ট ব্যাঙ্ক। এটা তো স্যার হচ্ছে না, এবং এখানে কতটুকু এটা ফিজেবল সেটাও কিন্তু সেভাবে দেখা হচ্ছে না। তো হাউ শুড ইউএস অ্যাপ্রোচ দিস পিস এফোর্ট while including these requirements? এই রিকোয়ারমেন্টসগুলো কি তারা কনসিডার করবে? You see, Trump is such a person who doesn't believe in any value. He doesn't. তার কাছে কোনো হিউম্যান ভ্যালু নাই। Yes, sir. So he is not bothered. সে একটা পিস একটা মানে ইসরায়েলকে বাঁচাই দিচ্ছে, সো হি হ্যাজ বিন এবল টু হোল্ড দিস থিং। জি স্যার। একটা হি ইজ ট্রাইং টু গেট ইন টু গাজা, সো দ্যাট তার যে বিজনেস প্ল্যান দ্যাট ম্যাটেরিয়ালাইজেস। হি ইজ নট মাচ বদার্ড ওয়েদার এনি পিস ইজ দেয়ার অর নট। হিজ প্ল্যান ইজ টু, যেটা সে রেভেলা করতে চাইছিল সে করতে পারে। এবং স্যার তিনি এটাও বলেন যে হি ওয়ান্টস টু ক্রিয়েট পিস নট ফর পিস ইটসেলফ বাট ফর রেকগনিশন অফ এস্টাবলিশিং পিস। এই যে স্যার ওই যে উনি যে ভুলটা করেছিলেন, লাইক আলবেনিয়া এন্ড সার্বিয়া দে ওয়ার এঙ্গেজিং ইন ওয়ার, এবং এটা নিয়ে কিন্তু তারা মজাও করছেন, দ্য লিডার্স দে ওয়ার সেইং টু ইমানুয়েল ম্যাক্রন দ্যাট আপনার তো উচিত ছিল টু রেকগনাইজ অর অ্যাটলিস্ট থ্যাঙ্ক প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ হি অ্যাভয়েডেড ওয়ার বিটুইন দ্য টু কান্ট্রিজ ডিসপাইট আস নট বিং ইন ওয়ার টু বিগিন উইথ। দে ওয়ার হ্যাভিং এ লাফ ওভার ইট। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্যার এই যে তার টু বি অনেস্ট স্যার যে নোবেল পিস এফোর্ট বা তার নোবেল পিস প্রাইজ পাওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেখান থেকে স্যার এগুলো করার চেষ্টা করছেন। তো উইচ লিডস মি টু মাই ফাইনাল কোয়েশ্চেন স্যার, এই যে স্যার উনি যে পিস এফোর্টটাকে প্রমোট করছেন, এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ডিপ্লয় করার অ্যাটেম্পটা নিচ্ছেন এবং এই বোর্ড অফ পিস এস্টাবলিশ করছেন, এটা কি স্যার উনি যে ইনভেশনটা করছেন আ বেটার লাইফ, উনি এটা পিসে বলা আছে বেটার লাইফ ফর প্যালেস্টাইনিয়ানস, উড দ্যাট বি ফিজিবল? এটা কি পসিবল স্যার, আ বেটার লাইফ ফর প্যালেস্টাইনিয়ানস? সব বোর্ড বাদ, সব কিছুই বাদ, লাইক উড প্যালেস্টাইনিয়ানস অ্যাকচুয়ালি বেনিফিট ফ্রম দিস পিস এফোর্ট? I wish and pray that they go back to at least pre-Hamas, pre-war condition যাক অন্তত। Of course. আর কিন্তু তার চেয়ে ভালো হওয়ার অন্য কথা, অনেক দূরের কথা। আই ডু নট থিঙ্ক ইট উইল বি পসিবল, বিকজ এটা কিন্তু এখানে কোনো ওরকম প্রজেক্টেড কিছু নাই। এই পিস প্ল্যানের ভিতরে কোনো প্ল্যান নাই যে তাদের প্যালেস্টাইনদেরকে কি বেনিফিটটা দেওয়া হবে, হাউ উইল দে বি ডান। দি প্যালেস্টাইনস হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দি হোল সিস্টেম। Yes, sir. It is as if people from outside will come and do it. But nobody is asking Palestinians, what do you want? Sir, isn't that a colonial mindset? Of course. Not only colonial, it is purely Bania mindset যাকে বলা হয়, তার ব্যবসা। Very well put, sir. এটা লাইক উই ডু হোপ, এবং এখানে কিন্তু স্যার আসলে একটা খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ক্যাশ ইনজেকশন লাগবে, যেটা আমরা গতবারও ডিসকাস করেছিলাম যে $70 to $80 billion শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য লাগবে। এখন স্যার আই উড লাইক টু হ্যাভ আ
more nuanced discussion with you as this peace process moves forward, but that is for a different day. But thank you so much for enlightening us with your sagacity and wisdom. Like, we truly appreciate you on the show, sir. Thank you very much. Yes. Thank you, IIGS, Yes, sir. for inviting me Yes, sir. and letting me to speak frankly. Of course. I don't know. I have spoken a few things which are very frankly. Of course, sir. I don't know how will they No, sir, that's what we expect actually, sir. Like a completely candid rhetoric. Thank you so much. Thank you very much. তো সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে জানি না। ইট ওয়াজ আ ভেরি ইনক্রেডিবল ডিসকাশন, ভেরি নিউয়ান্সড, এবং আমি যদি বলে থাকি আমরা খুব ইন্টারঅ্যাক্টিভভাবে করেছিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি নিজেরাও ইন্টারঅ্যাক্ট করতে চান, আমাদের কমেন্ট সেকশন তো আছে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ডিসকাশনস কেমন লাগছে, আপনারা কি মনে করেন এই ডিসকাশন সম্পর্কে, এবং এই যে আমরা পিস প্রসেসটা নিয়ে ডিসকাস করলাম, আপনারা এই পিস প্রসেসটাকে কীভাবে দেখছেন এটা আমাদের জানান। আশা করি আগামী এপিসোডে আপনাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। See you next time.